হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সেই ভালো থাকার পাশাপাশি চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। হ্যাঁ, আজ ষষ্ঠী, আর সেই ষষ্ঠীর সুন্দর মিষ্টিমুখর সন্ধ্যায় আমরা চলে এসেছি দুর্গাপূজা ভ্রমণে। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়াতে। গুপ্তিপাড়ার আজ সুন্দর ষষ্ঠীর সন্ধ্যায় যে থিমটি রয়েছে সেই থিমটি আজ আমরা ভ্রমণ করব এবং তার পাশাপাশি আপনাদেরও ভ্রমণ করাবো। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। গ্যালবে ফাইটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে এই মিষ্টিমুখর সন্ধ্যায় এবং শুভ ষষ্ঠীর দিনে আমরা চলে এসেছি দুর্গাপূজা ভ্রমণে। আমরা চলে এসেছি দ্বিতীয় দিনের দুর্গাপূজা ভ্রমণে। আমরা প্রথম দিন দুর্গাপূজা ভ্রমণ করেছিলাম অন্য কোথাও এবং আজকে চলে এসেছি হুগলি জেলার গুপ্তিপাড়ার মিরডাঙ্গাতে। এখন আমরা রয়েছি মিরডাঙ্গা পূজা মণ্ডপে এবং মিরডাঙ্গার এই বছরের থিম মহাদেব কৈলাস। আজ আমরা সেই মহাদেব কৈলাসটি ভ্রমণ করব এবং তার পাশাপাশি আপনাদেরও ভ্রমণ করাবো। আপনারা দেখতে পাচ্ছেন মাটির নিচে থেকে এবং মন্দিরের টপ পর্যন্ত প্রায় 30 ফুটের দূরত্ব। 30 ফুট হাইট থেকে আমরা সরাসরি চলে যাব মন্দিরের ভেতরে। সর্বপ্রথমে যে সিঁড়িটি রয়েছে, এই যে সিঁড়িটি আপনারা দেখছেন, এটি প্রায় 30 ফুট উচ্চতা। সেই 30 ফুট উচ্চতায় আমরা এবার পৌঁছে গিয়েছি। তারপর ধীরে ধীরে আবারও 30 ফুট নিচে আমাদের যেতে হবে। সিঁড়ি থেকে ওঠার পরেই সম্মুখে একদম সামনেই রয়েছে বুদ্ধদেবের মূর্তি। এই সন্ধেবেলার লাইটিংয়ের খেলাতে 30 ফুট উচ্চতা থেকে নিচে দেখার মজাটাই কিন্তু আলাদা। লাইটিংয়ের যে ঝিকিমিকি খেলাটি রয়েছে তার মধ্যে কিন্তু প্রকৃতি আরও নতুনভাবে সেজে উঠেছে, সম্পূর্ণ আলাদা রকম লাগছে। আজকে ষষ্ঠীর দিন, তাই ভক্তদের চাপ খুব একটা নেই। আমরা একেবারে মন্দিরের টপে চলে এসেছি এবং টপ থেকে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমরা একদম নিচে ছিলাম এবং নিচ থেকে সরাসরি একদম উপরে চলে এসেছি সিঁড়িদ্বার, এবং সিঁড়িদ্বারে আবারও নিচে নেমে যাব এবং তারপরেই আমরা দেখতে পাবো দুর্গা প্রতিমা। তো চলুন ধীরে ধীরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। ঠিক সামনে ওঠার লেফট সাইড থেকে আবারও আমাদের 30 ফুট নিচে চলে যেতে হবে, তারপরেই আমরা প্রতিমা দর্শন করতে পারবো। তো চলুন ধীরে ধীরে আমরা প্রতিমার দিকে এগিয়ে যাব এবং আপনাদেরও তার পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে প্রতিমা দর্শন করাবো। এটা হলো লং সিঁড়ির পরের স্টেপটা। এই স্টেপটা পার করার পরেই আমরা প্রতিমা দর্শনে প্রবেশ করব। আমরা এখন চলে এসেছি উপর থেকে একেবারে নিচে, অর্থাৎ পুজো মণ্ডপের ভেতরে। এখান থেকেই দর্শন করা যাবে সুন্দর প্রতিমাটি। আচ্ছা, আর একটা বিষয় আপনাদের জানিয়ে দিই যে আপনারা এখানে আসবেন কিভাবে। পরের বছরের জন্য বলছি, কেননা যে সময় আপনারা ভিডিওটা দেখছেন এই সময় দুর্গাপুজো সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে, কালী পুজো আসতে চলেছে। তো আপনারা পরের বছর আসতে হলে সম্পূর্ণ হাওড়া চলে আসবেন। আমাদের হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরবেন। কাটোয়া লোকাল ধরলেই তার মধ্যিখানেই এই স্টপেজটি পড়ে যায়, গুপ্তিপাড়া স্টপেজ। আপনারা ফলো রাখবেন। আর এখন তো হোয়ার ইজ মাই ট্রেন রয়েছে, ওটা ফলো করবেন। আর গুপ্তিপাড়া স্টপেজ আসলেই ওখানে নেমে পড়বেন। স্টেশন থেকে সামনেই এই প্যান্ডেলগুলি দর্শনে আপনাদের পড়ে যাবে। আর তাছাড়া আপনারা এখানে অফ টাইমেও আসতে পারেন। পূজা ছাড়াও এখানে কিন্তু ভ্রমণ করার অনেক মন্দির রয়েছে, প্রাচীন মন্দির রয়েছে, যে ভিডিওটা আমরা এর আগে দিয়েছি। আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন, কেউ কেউ বা দেখেননি। সেই ভিডিওতে এখানকার ডিটেলস সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে এবং যে প্রাচীন মন্দিরটি রয়েছে গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্রের মন্দির, সেই মন্দির নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি। প্রাচীন মন্দির ভ্রমণ করতে চাইলে অবশ্যই চলে আসুন গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া দুর্গাপূজা 2025 দুর্গাপূজা ভ্রমণের পর্ব 2টি আমরা এখানেই শেষ করলাম এবং চলে যাব পর্ব 3 এর উদ্দেশ্যে। হ্যাঁ, আজকের এই ষষ্ঠীর দিনেই আরও একটি পর্ব 3 ভিডিও আমরা তৈরি করব। তো চলুন আমরা পর্ব 3 ভিডিওর উদ্দেশ্যে বেরিয়ে যাব এবং এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।